আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সামান্য কিছু খরচার মাধ্যমে একটা টিউবওয়েলের থেকে মোটরের লাইন করে টাঙ্কি বসিয়ে সহজের ভিতরে তো লুজ পাইপ দিয়ে কিভাবে লাইন করবেন। তো এই দেখেন, এইটা কিন্তু আমাদের টাঙ্কি থেকে একটা শুধু থ্রেড পাইপ দিয়ে নামছে। তো এইখানে আমরা সেই চাবিটা দিয়ে দিছি এবং এই দুই দিকে দুইটা লুজ পাইপের লাইন বের করে নিছি। তো এভাবে লুজ পাইপ মোটামুটি অল্প খরচের ভিতরে, অল্প ফিটিংসের ভিতরে, যাদের একেবারে টাকা পয়সা খুবই সংকট, যা বলার মতো না যে এত সংকট, তারা কিন্তু এভাবে লুজ পাইপ দিয়ে সামান্য কিছু লাইন ব্যবহার করতে পারেন। দেখেন, এই দুইটা পাইপের মাথায় কিন্তু আমরা দুইটা টেপ বসিয়ে দিছি, তাতে আমাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। এই টেপটায় বালতিতে পানি নিয়ে কিন্তু সেই পানি দিয়ে গোসল বা অন্য যে সমস্ত কাজকাম সেগুলো কিন্তু অনায়াসে করা যাচ্ছে। তো এই লুজ পাইপের মাথায় শুধুমাত্র প্লাস্টিকের একটা টেপ বসিয়ে নিছি। সিপি ক্ল্যাম্পের মাধ্যমে ওই টেপটাকে ফিক্সড করে দিছি যেন এখান থেকে লিকনেস না হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যে উল্টা দিকের যে লাইনটা নিছি সেই লাইনেও কিন্তু আমরা এভাবে সিপি ক্ল্যাম্প দিয়ে জিআই পাইপের শর্ট পিস দিয়ে কিন্তু আমরা এই জায়গায় থ্রেড ধরিয়ে এরপরে কিন্তু লাইনগুলারে যেভাবে মোটামুটি লিক প্রুফ করা যায় সেরকমই কিন্তু আমরা করছি। এই যে দুইটা পাইপ আমরা লুজ পাইপ দিয়ে টানছি, এই পাইপ দুইটা যদি আমরা থ্রেড পাইপের করতাম তো আমাদের অনেক টাকা খরচ হইতো। আপনারা হয়তো জানেন যে একটা 3/4 থ্রেড পাইপের এক পিস পাইপ